125 রান করতে ভারতীয় টিমকে 10টা উইকেট হারাতে হয়েছে। যখন তোমরা জানছো পিচ ভালো নেই, তাইলে স্লো খেলতে হবে। তোমরা তো দেখছো টপ অর্ডার ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছে, তারপরে এইভাবে ভুলভাল শট খেলতে যাচ্ছ। তিলক বর্মা শটটা খেলে একদম বাজে শট খেললো। সূর্যকুমার যাদব একটু ধৈর্য ধরে খেলতে হতো। সঞ্জু স্যামসন আসলো গেল, এটা খেলা ভাই। যখন দেখতে পেছো পিচ প্রচণ্ড স্লো, তখন তোমরা একটু ধৈর্য ধরে খেলো। আমরা বলছি না ভারতীয় টিমের ব্যাটিং অর্ডার খুব খারাপ, কিন্তু আজকে তোমরা ক্রিকেট খুব খারাপ খেলেছো। কেননা 125 রান তুলতে তোমাকে 10টা উইকেট হারাতে হয়েছে। জানছো তোমরা পিচ খুব খারাপ, পিচ স্লো। দেখছো যখন শুভমান গিল আউট হলো, তারপরে একটু আরামসে খেলতো। অভিষেক শর্মাকে ধৈর্য ধরার প্লেয়ার, তারপরেও তিনি ধৈর্য ধরে 67-68 রান বানালছে। কেন বানালছে? তিনি কখনো ধৈর্য ধরে খেলেছে? হর্ষিত রানা 35 রান করেছে, 33 বল খেলেছে ভালোই, কিন্তু 35 রান করেছে। ওয়ার আর অভিষেক শর্মার কারণে আজকে 125 রান হয়েছে। নাইলে তো মনে হচ্ছে 40-45 রানে অল আউট হয়ে যেত ভারতীয় টিম, যা দেখা যাচ্ছিল। পিচ এত স্লো। মেলবোর্নে যেটা পিচ বানালছে অস্ট্রেলিয়া টিম, এত পিচ স্লো, তারপরে এরা এইভাবে উল্টাপাল্টা শট খেলছে। উল্টাপাল্টা শট খেলতে হয়, পিচ ভালো থাকে, উল্টাপাল্টা শট খেলে ঠিক আছে ভাই। আর আগের ম্যাচটা যেটা প্রথম টি20 ম্যাচ ছিল, ওখানে শট খেলছিল, ওইভাবে ছক্কা 4 হয়েছিল, ওই পিচ ঠিক ছিল। আজকের পিচ তো এরা স্লো বানালছে, বোলিং ফ্রেন্ডলি পিচ বানালছে। তারপরেও তোমরা আরামসে না খেলে একদম আসছো আর যাচ্ছ, যেমন পিঁপড়ার মতন লাইন ধরে নিচ্ছ। এটা ক্রিকেট খেলার। যাই হোক বন্ধুরা, তোমরা বলো কমেন্টে, ভারতীয় টিম কি 125 রান ডিফেন্ড করতে পারবে? অস্ট্রেলিয়ার টিমে তো ভাই বড় বড় ব্যাটসম্যান আছে, মিচেল মার্শ, ট্রাভেল শেড। দেখা যাক, আমাদের কাছে জসপ্রীত বুমরা আছে, হর্ষিত রানা আছে, বরুণ চক্রবর্তী আছে, কুলদীপ যাদব আছে। উম্মিদ করব কি 125 রানকে যেন ভারতীয় টিম ডিফেন্ড করে দাও। তো এতটুকুই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থাকবে কি করে? এরা ভালো থাকতে দিলে তো